হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকালের নাস্তা থেকে ব্লগটি শুরু করতেছি। তো কালকে আর নাস্তা বানানো হয় নাই, বাইরে থেকে কিনে আনা হয়েছিল। আর এখানে হচ্ছে গিয়ে ডাল ভাজি আর হচ্ছে তন্দুর রুটি আর হচ্ছে আমি চা বানিয়ে নিয়েছিলাম। সকালে নাস্তা করে এটা ছিল গতকালকের ভিডিও, শুক্রবারের ব্লগ। তো দেখা যায় যে বাজার নিয়ে আসছে, কালকে অনেক বাজার করানো হয়েছে, এই জন্য আর কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য শুধু রান্নাটা শেয়ার করতেছি। তো এখানে পাট শাকের ডাল রান্না করব। অনেক দিন ধরেই ইচ্ছে করছিল পাট শাকের ডাল খেতে। তো আমার মতো এরকম কে কে পছন্দ করেন? আমার মনে হয় বিশেষ করে যারা বরিশালের আছে তারা বেশি পছন্দ করে পাট শাকের ডালটা। তো আমার অনেক দিন ধরে আর কি খেতে ইচ্ছে করছিল, তো সময়ের জন্য হইতেছিল না। আবার দেখা যায় যে শাক পাইতে আর কি পেলে হয়তো বা মরিচ পাই না, কারণ এটা বোম্বাই মরিচ দিয়ে আমরা বেশিরভাগ সময় খাই। এই যে আস্ত একটা মরিচ কিন্তু আমি দিছি এখানে, তারপর হচ্ছে গিয়ে ভেঙে দিছি। তো এই মরিচটার ঘ্রাণেই কিন্তু ডালটা অনেক মজা হয়। তো ডালটা আমি বসিয়ে দিছিলাম আগেই, তারপর হচ্ছে আর কি ঘুটে তারপর শাক দিয়ে আমি বাগার দিয়ে দিছি। তো আমার পাট শাকের ডালটা রান্না করা হয়ে গেছে। এইদিকে আমার কিন্তু আবার বাকি কাজ করতেছি। আবার যেহেতু ওরা দুইজন, ওর বাবা আর হচ্ছে গিয়ে ছিয়াম একসাথে বাজারে গেছে। তো আজকে প্রায় 2 সপ্তাহ ধরেই ওরকম আর কি কিছু বাজার করানো হয় না, অল্প স্বল্প বাজার আনা হয়, সময় পায় না এই জন্য। তো যেহেতু এই জন্য মাসের শুরু, এই জন্য আর কি বেতন পেয়েছে, এই জন্য সব বাজার কিন্তু গতকালকে করানো হয়েছিল। তো কিছু বাজার আপনাদের সাথে শেয়ার করছি, দুপুরে যা যা করছিল, আবার রাতেও কিছু বাজার নিয়ে আসছিল, ওইটা আপনাদের সাথে শেয়ার করব আমি ভিডিও শেষের দিকে। তো দুপুরে রান্নাটা আমি এই যে করে নিতেছি, ডালটা হয়ে গেছে। এখানে মুরগির গোশত রান্না করবো ওদের জন্য। তো এখানে পেঁয়াজ রসুন সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এখানে কষিয়ে নিতেছি। আর এখনকার যে অবস্থা, মনে করেন যে রান্না করতে গেলে পুরো দিন কাবার হয়ে যায়, আর রান্না না হলে কিন্তু কোনো কাজ এই আর কি গুছানো হয় না, অগোছালো থাকে সব কাজে কিন্তু। আর রান্নাটা হলে কিন্তু সব ঝটপট করে সব গুছিয়ে নিয়ে একবারে গোসল টোসল করে বসা যায়। আর রান্না না হলে কিন্তু সব কাজই দেখা যায় যে পড়ে থাকে। তো আমার কাছে তো এরকম লাগে, কারণ রান্না হলেই সব কিছু কিন্তু ঘরটার মুছে গোসল করে নামাজ পড়ে কিন্তু চুপচাপ করে বসা যায়। আবার আমার যেহেতু রান্নাবাড়া করে স্কুলে যেতে হয়, এটাও একটা প্যারা থাকে, আর গ্যাসটা বেশি ঝামেলা করে। তো কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির গোশতটা আমি কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিয়েছিলাম, অলরেডি মুরগির গোশতটা হয়ে গেছে। তো এখানে 2 মুঠা শাক নিয়ে আসছিলাম, তো এই জন্য আর কি অনেকগুলো শাক রয়ে গেছে। এতগুলো শাক কিন্তু ডালে লাগে না, তো এটা ভাজি করব। পাট শাক ভাজিও আমার কাছে ভালো লাগে। তো এখানে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ রসুন কিছু ভেজে নিয়েছি, আর হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজও আমি দিয়েছি, কারণ পাট শাক ভাজিতে বিশেষ করে আমি এটা দিই। আবার হচ্ছে ঢেঁড়স ভাজিতেও দেওয়া হয় কাঁচা পেঁয়াজটা। তো এক একজনের পছন্দ হয়তো বা এক এক রকম, তো আমার কাছে এরকম ভালো লাগে, এই জন্য আমি এরকম রান্না করি। তো পাট শাকটা আমার অলরেডি রান্না করা হয়ে গেছে। তো দুপুরে খাবার জন্য সবাই আমরা একসাথে 4 জন বসে গেছি। আর আজকে যেহেতু মাছ, ইলিশ মাছ, এই জন্য সোহানকে আজকে হাত দিয়েই খেতে দিছি, সবাই একসাথে খাবো। তো এখানে ছিল পাট শাকের ডাল, তারপর হচ্ছে পাট শাক ভাজি, মুরগি দিয়ে আলু, তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন। আর এটা হচ্ছে দুপুরে খাবার দাবারের পর আর কি, বিকেলে সন্ধ্যার আগে। তো ওদেরকে লিচু আর হচ্ছে গিয়ে আম কেটে দিছিলাম, আমরা 4 জনেই একসাথে বসে আর কি খাবো এই জন্য। আর এটা ছিল রাতে, প্রায় তখন 9টা বাজে। তো রাতে ওর বাবা আবার নিচে গেছিলো, তো চাল শেষ হয়ে গেছিলো, চাল তো আনতে হবে যেহেতু মাসের শুরু। তো এই জন্য চাল ডাল আর যা যা বাকি ছিল বাজারের ওইগুলো নিয়ে আসলো। এখানে হচ্ছে গিয়ে রসুন আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ, ওইটা বাজারে পায় না, এই জন্য রাতের বেলা নিয়ে আসছে। তো এখানে ছিল 2 কেজি ময়দা, আর এই যে জিরা শেষ হয়ে গেছিলো। জিরা মাসের শেষে কিন্তু সব কিছুই দেখা যায় যে শেষ হয়ে যায়, হয়তো অল্প থাকে, আবার কোনোটা শেষ হয়ে যায়। তো এখানে ছিল 2 কেজি পোলাওর চাল,
আর হচ্ছে গিয়ে মুড়ি ছাড়া তো আমার চা খাওয়া একদম অসম্ভব। আর আমি শুধু চা খেতে পারি না আর কি, খালি যে চাটা খাই আমি ওইভাবে খেতে পারি না। আর এখানে ছিল একটা চালের বস্তা 50 কেজির। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।